আসসালামু আলাইকুম, ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ম্যাট্রিক্স অধ্যায়ের সবচাইতে গুরুত্বপূর্ণ নিয়ম ইনভার্স, ম্যাট্রিক্সে ইনভার্স শিখব। এর আগের ক্লাসগুলোতে আমরা ম্যাট্রিক্সের যোগ, বিয়োগ, গুণ তিনটা জিনিস শিখতে পারছিলাম। আগে আমাদের তিনটা ক্লাস হয়েছে, তিন ক্লাসে আমরা যোগ, বিয়োগ এবং গুণ শিখতে পারছি। আজকে শিখবো ইনভার্স। ইনভার্স হলো এই জিনিসটাকে বুঝায়। এটা এক প্রকার ভাগের মতো জিনিসটা। উল্টা, ধরেন এই জিনিসটা এ, আর ইনভার্স, এটার ইনভার্স কি বলা হয় যে এরকম। এটার অর্থ হলো এই যে এ আছে না, এই এটা যদি নিচে চলে যায় এটাকে ইনভার্স ইনভার্স বলে। অর্থাৎ একটা স্বাভাবিক জিনিস যদি এটা উপরে ওয়ান দিয়ে দেন তাহলে এটাকে ইনভার্স বলা হয়। অথবা এটাকে এই 1/a ও লেখা যায় বা এটাও লেখা যায়, এখানে -1 দিয়ে লেখা যায়। এই ইনভার্স জিনিসটা শিখবো আমরা। ম্যাট্রিক্স ধরেন একটা এরকম আছে, ABC, 1 2 3, XYZ। এখন এইটা যে আছে, এটা যে এইভাবে এই 1/দেওয়া দেওয়া হয় তাহলে কি ঘটনা ঘটবে, বা এটাকে আপনার এইভাবে লেখা হয় যদি তাহলে কি ঘটবে, সেটা আমরা শিখবো আজকের ক্লাস। এই জিনিসটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, এটা রিলেটেড অনেক কিছু আছে। সো এটা ভালো করে শিখলে বাকিগুলো আপনারা ভালো করে পারবেন। এখন প্রবলেম 3-এ ইনভার্স রিলেটেডই অঙ্ক আছে কয়টা, একটা, দুইটা, তিনটা। আমি আজকে আপনাদের 1 নাম্বার অঙ্কটাই করাবো, শুধু এই মানগুলো পরিবর্তন করে। এই 3 নাম্বার অঙ্কের মান নিয়ে করাবো, কারণ পরীক্ষা হলে তো আর এই 1 2 3 2 3 3 3 2 4 এটাই আসবে না, এটা বদলাই দিবে। এটা দিয়েও আসতে পারে, এই 3 2 1 এগুলো দিয়েও আসতে পারে, ঠিক না? এখন প্রশ্নে এই সংখ্যাগুলো চেঞ্জ করে দিচ্ছি, সংখ্যাগুলো আমি লিখে দিচ্ছি। প্রবলেম 3-এর 1 করতেছি। প্রশ্নগুলো হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, ম্যাট্রিক্সটার নাম হলো এ। এ ম্যাট্রিক্সের ভিতরে আছে 1 1 1, 2 3 5, 3 5 12। প্রশ্নে দেওয়া ছিল এই সংখ্যাগুলো, আমি একটু বদলাই নিলাম আর চেঞ্জ করে নিলাম, কারণ এই এই সংখ্যা দিয়ে আগে করাইছি। তো আপনার যদি মনে হয় যে আগের ভিডিও দেখবেন, দেখবেন এই সংখ্যা দিয়ে করানো আছে। আমি একটু কঠিন করে করে দিছি, আপনি এই জিনিসটা সহজ করে বাসায় করে নেবেন, প্র্যাকটিস করবেন, এটা আপনার বাড়ির কাজ। এটা দিয়ে তারা বলছে বিপরীত ম্যাট্রিক্স বের করো, বিপরীত। এই সংখ্যাগুলো দিয়ে বলছে বিপরীত ম্যাট্রিক্স বের করো। বিপরীত ম্যাট্রিক্স বের করো, অথবা এইভাবে বলতে পারে যে না, বিপরীত ম্যাট্রিক্স না বলে বলতে পারে যে ইনভার্স বের করো। বলতে পারে এই ম্যাট্রিক্সটার ইনভার্স করো, বা এ ইনভার্স বলে বলতে পারে যে এটা সমাধান করো। এই সমাধানের জন্য আমাকে মোট মোটামুটি 3টা স্টেপে অঙ্কটা করতে হবে। লিখবো, আমরা জানি যদি আপনাকে এই বিপরীত ম্যাট্রিক্স বা এ ইনভার্স বের করতে হয়, এটা একটা সূত্র শিখতে হবে। সূত্রটা এরকম, সূত্রটা হলো এ ইনভার্স সমান সমান 1/a এর নির্ণায়ক ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এই সূত্রটা আপনাকে মুখস্থ করতে হবে। এখন এই জিনিসগুলো যদি আমি করতে পারি তাহলে আমি অঙ্ক করতে পারতেছি। প্রথম স্টেপে এটা বের করব। প্রথম স্টেপে আমি বের করব এ ইনভার্সের মান, অর্থাৎ সরি, এ নির্ণায়কের মান। নির্ণায়ক জিনিসটা কি প্রথম দেখতেছি আমরা। নির্ণায়ক হলো আপনার এরকম দুইটা টান দিয়ে, দুইটা টান, তার দুইটা দাগের ভিতরে ওই দুইটা দাগের ভিতরে ম্যাট্রিক্সের সংখ্যাগুলো থাকাটা হলো নির্ণায়ক।
নির্ণায়ক নিয়ে আলাদা ক্লাস হবে, ওইটা একটা আলাদা চ্যাপ্টারই আছে, আর পরে করব। এখন আজকে শুধু প্রাথমিক ধারণা নেই। ম্যাট্রিক্স তো ব্র্যাকেটের ভিতরে থাকে, নির্ণায়ক হলো দুইটা দাগের ভিতরে থাকে। এখন এই এর নির্ণায়ক নির্ণয় করা মানে কি, এই সংখ্যাগুলো নির্ণয় করা। নির্ণয় করার জন্য কি কি করতে হবে বাংলায় আপনি লিখে রাখেন। প্রথম কাজ, প্রথম সংখ্যাটাকে মার্ক করতে হবে, করে ছোট্ট এরকম দুইটা দাগ দিতে হবে। এই দ্বিতীয় সংখ্যাটাকে মার্ক করতে হবে, এটার সামনে একটা মাইনাস দিয়ে এটা মার্ক করতে হবে, পরে দুইটা দাগ দিতে হবে। 3 নাম্বার সংখ্যাটাকেও মার্ক করতে হবে প্লাস দিয়ে, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। নির্ণয় করার জন্য এইভাবে কাজগুলো করতে হবে। পরে দুইটা কলম নিবেন পরীক্ষা হলে, কলম তো পরীক্ষা হলে থাকবে আপনার। নিয়ে প্রথম এক মার্ক করছেন না, একের উপর এই কলমটা এইভাবে রাখবেন। 4টা সংখ্যা হয়তো বা দেখতে পারতেছেন, 3, 5, 5, 12 দেখতে পেলাম আমরা। 3, 5, 5 আর 12, 4টা সংখ্যায় বক্সে লিখবেন। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এইভাবে যখন আমরা 2-এর উপরে রাখবো কলম দুইটাকে, 2-এর উপর কলম দুইটাকে রাখাতে 4টা সংখ্যা আমরা দেখতে পারতেছি। কি কি সংখ্যাগুলো? 1, 1, 5, 12। 1, 1, 5, 12। এবার 3-এর পালা, 3-এর উপর কলম রাখতেছি। 1, 3, 1, 5। 1, 3, 1, 5 লিখবো। 1, 3, 1, 5। আবার দেখাচ্ছি, একের উপর কলম যে রাখি এইভাবে একবার রাখবো, এইভাবে একবার রাখবো নাকি, একের সোজা গুলারে বাদ, নিচের গুলারও বাদ। যে 4টা সংখ্যা থাকে এই 4টা লিখতে হবে। 2-এর যে আশেপাশে ডানে বামে যা আছে, উপরে নিচে ডানে বামে সবাইকে বাদ। 2-এর ডানে বামে আশেপাশে সব বাদ। 3-এরও আশেপাশে ডানে বামে সব বাদ। এই কাজটা হলো নির্ণয় করার সিস্টেম। এখন এই যে বক্সটা আছে, বক্সের কাজটা কি? বক্সটাকে ভাঙানোর কাজ হলো এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। কি কাজ? 5-এর সাথে 12-র গুণ, 5 গুণ 12, 5 গুণ 5। একের সঙ্গে 12-র গুণ দেখেন, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ। আমি আবার দেখাচ্ছি বড় করে। 1, 5, 1, 12। নিয়ম হলো প্রথমটার সাথে এই কোণারটা গুণ, এটার সাথে এটার গুণ। 1 গুণ 12 মাইনাস 1 গুণ 5। আবার তাহলে এই দুইটার গুণ করতে হবে। একের সাথে 5-এর গুণ, একের সাথে 3-এর গুণ। সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটরে উঠাবেন, উঠে সমান সমান চিহ্নে চাপ দিবেন, একটা মান চলে আসবে। সেই মানটা হলো 3। হ্যাঁ, ভুল লিখছি, 3 আর 12 হবে না, 3, 12 এভাবে হবে। সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটর হয়ে দিব, 3 আসবে। অথবা আপনি ইচ্ছা করলে এইভাবে ভেঙে ভেঙে করতে পারেন, যে এই সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটর এভাবে উঠাইলাম, উঠাইলে এটার মান আসবে 11। এই সম্পূর্ণটা বের করলাম, এটা আসবে 14। এই সম্পূর্ণটা উঠাইলাম, আসবে হলো 6। আসবে 3। এটা কি বুঝতে পারছেন? আপনার নির্ণায়ক বের করাটা তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন। আবার ইচ্ছা করলে এইভাবে করতে পারেন, এত এত বড়টা আপনার কাছে ঝামেলা মনে হলে আপনি এইভাবে করতে পারেন।
এক লিখলাম, 3-এর সাথে 12 গুণ করলে আমরা জানি 3 দিয়ে 12 গুণ করলে আসে 36, 5-এর সাথে 5 গুণ করলে আসে 25, 1-এর সাথে 12 গুণ করলে আসে 12, 1-এর সঙ্গে 5 গুণ করলে আসে 5, মাঝখানে কিন্তু মাইনাস দিতে হবে। এই দুইটা গুণ ফলের মাঝখানে কিন্তু মাইনাস দিতে হবে, 1 আর 12 গুণের সঙ্গে 5 আর 1-এর গুণের কি দিতে হবে, মাইনাস দিতে হবে, মনে রাখবেন। 1-এর সাথে 5 গুণ, তাহলে আসে 5, 3-এর সাথে 1 গুণ করলে আসে 3। যেভাবেই করেন সম্পূর্ণটা সাইন্টিফিক ক্যালকুলেটর এভাবে উঠাই দিলে মান এটাই আসবে। নির্ণয় কি বোঝা গেছে না? কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই, না বুঝলে আমি আবার করাবো। হ্যাঁ, দুইটা জিনিসের মাঝখানে সবসময় মাইনাস হবে, আর এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মনে রাখবেন, এগুলো সূত্র বাংলায় লিখে রাখেন, নির্ণায়ক নির্ণয়ের নিয়ম সমূহ। আচ্ছা, ভিডিওটা থাকবে, প্রয়োজনে আর 8-10 বার দেখবেন। এখন প্রথম স্টেপ শেষ, এই যে এটার মান পেয়ে গেছি না, এই জিনিসের মান পেয়ে গেছি, এখন এর মান দরকার আমার, এই জিনিসের মানটা আমার দরকার, কি মান, অ্যাডজয়েন্ট অফ এ। এই অ্যাডজয়েন্ট অফ এর মানটা যদি আমি পেয়ে যাই, তাহলে কি আমার অঙ্কটা হয়ে যায়। অ্যাডজয়েন্ট অফ এ করার জন্য খাতা একটু বড় সড়ো করে পেজটা লাগবে, অনেক বড় কিছু লিখতে হবে। এটা করার অনেক নিয়ম আছে, আমি আপনাদের সহজ নিয়মটা শিখাবো। প্রথমে আমরা বের করব কোফ্যাক্টর অফ, অ্যাডজয়েন্ট করার আগে কোফ্যাক্টর করতে হবে, নাহলে অ্যাডজয়েন্ট বের করতে পারবো না। কোফ্যাক্টর বের করার জন্য আমরা এটার মতো একটা বড় সাইজের ম্যাট্রিক্স লিখবো, লিখে 9টা সংখ্যা না, এরকম 9টা বাক্স বানাবো, ছোট ছোট বক্স। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস। কোফ্যাক্টর জিনিসটা হলো, আগের বার আপনার হয়তো প্রশ্ন করেন না, স্যার এরা 3 জনকেই ধরলেন কেন, এর 9টা ধরলেন না কেন? 3টা ধরে এরকম বক্সের ভিতরে সংখ্যাগুলো লিখছি, 9টা সংখ্যা ধরে এই বক্সের ভিতরে সংখ্যাগুলো লিখতে হবে, এটার নাম হলো কোফ্যাক্টর। প্রথমটা প্লাস ছিল, এই যে প্লাস, পরেরটা মাইনাস ছিল, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস ছিল, এই যে প্লাস। যেহেতু এটা প্লাস, এটা মাইনাস হবে, একটা প্লাস হয় একটা মাইনাস হয়, মাইনাসের পরে প্লাস, পরে মাইনাস, পরে প্লাস মাইনাস প্লাস, এইভাবে। আবার দেখাচ্ছি কিভাবে কি করবো এটাকে। এনে 9টা ঘর, প্রথমে হলো 1 কে মার্ক করলাম, এই যে 1, 1 কে মার্ক করে কলম ধরলাম, 4টা সংখ্যা দেখা যাচ্ছে, 3, 5, 5, 12, 3, 5, 5, 12। পরে 2 কে যখন মার্ক করছিলাম তখন দেখা যাচ্ছিল 1, 5, 1, 12, এই যে 1, 5, 1, 12। 3 কে যখন মার্ক করছিলাম তখন দেখা যাচ্ছিল 1, 3, 1, 5। এই 4টা সংখ্যা দেখা যাচ্ছিল, এগুলো তো আমি একবার করছিলামই, আবার এখানে করলাম। এখন 1, 2, 3 কে মার্ক করলেই হবে না, 4 নাম্বার সংখ্যাটাকেও মার্ক করতে হবে। 4 নাম্বারটা যদি মার্ক করতে যাই, কিভাবে ধরবো দেখেন, বা এইভাবে ধরেন, 4টা সংখ্যা দেখা যাচ্ছে, 2, 3, 5, 12, 2, 3, 5, 12। আবার 3 কে যদি মার্ক করি, তাহলে ক্রস করলে দেখা যাচ্ছে 1, 3, 1, 12। 6 নাম্বার সংখ্যা মানে এই 5কে যদি আমি কলম দিয়ে ঢেকে ফেলি, তাহলে 1, 2, 1, 5, 1, 2, 1, 5। এবার 7 নাম্বার সংখ্যা কি আছে, এই 1, এই যে 1কে আমি ঢেকে ফেলতেছি, 4টা সংখ্যা স্পষ্ট দেখা যাচ্ছে, এই 4টা সংখ্যা আমি এখানে লিখলাম, 2, 3, 3, 5। আবার যখন আমি এই 5কে ঢেকে ফেললাম, 1, 3, 1, 5,
এখন 12 কে লিখে ফেললাম 1 2 1 3। আপনারা আমার সঙ্গে করবেন ম্যাট্রিক্সের অঙ্কগুলো। কেন করতে বলতেছি? কারণ কি, আপনি যদি আমার সঙ্গে না করেন তাহলে এই ক্যালকুলেশন গুলো বাস্তব মিলাতে পারবেন না কখনোই। আচ্ছা, এই কলম দিয়ে যে ম্যাট্রিক্স অঙ্ক করা যায় এটা বাংলাদেশের সর্বপ্রথম আমি আমি আবিষ্কার করি। আমার ক্লাসগুলো দেখবেন অনেক বছর আগের ক্লাস আছে, কলম দিয়ে ম্যাট্রিক্সের অঙ্ক সমাধান। এখন পরবর্তীতে কোনাকুনি গুণ করে গুণফলটা লিখতে হবে। এবার আমরা ব্র্যাকেট দিই, ফার্স্ট ব্র্যাকেট। প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, একটা প্লাস একটা মাইনাস। 5 আর 12 গুণ করলে আসে 36। 5 আর 5 গুণ করলে আসে 3 আর 5, সরি ভুল লিখছি, হ্যাঁ 3 আর 5 গুণ করলে আসে 36। 5 আর 5 গুণ করলে আসে 25। 1 আর 12 গুণ করলে আসে 12। 5 আর 1 গুণ করলে আসে 5। অর্থাৎ এই কোনাকুনি গুণ করতেছি আমরা। প্রথমে এই দুইটাকে লিখতেছি, পরে বাকিটাকে লিখতেছি। 1 আর 5 গুণ করলে আসে 5। 1 আর 3 গুণ করলে আসে 3। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবেন, স্যার বুঝি নাই, আমি বুঝিয়ে দিব আবার। সরাসরি কোয়েশ্চেন করার সুযোগ আছে। এখন তাহলে এই এই দুইটার গুণ আগে করব। 24 15, 5 3 3 2। আমার ভুল হলে বলবেন কাইন্ডলি, হ্যাঁ। এই দুইটার গুণ করতেছি, 5 আর 2 10, 9। 5 3 3 2। আমার সাথে সাথে সবাই করেন কাইন্ডলি, হ্যাঁ। এখন সাইন্টিফিক ক্যালকুলেটরকে একটু কষ্ট দিবেন। লিখবেন প্লাস ফার্স্ট ব্র্যাকেট 36 মাইনাস 25 ফার্স্ট ব্র্যাকেট শেষ সমান সমান চিহ্ন। যেভাবে লেখা আছে এইভাবে সাইন্টিফিক ক্যালকুলেটর দিয়ে করবেন। সে বলবে 11, ওকে নো প্রবলেম। মাইনাস ফার্স্ট ব্র্যাকেট 12 মাইনাস 5, 5 ফার্স্ট ব্র্যাকেট দিবেন। সাইন্টিফিক ক্যালকুলেটর বলবে -7। আপনার বুঝতে হবে না -7 কিভাবে আসলো, যেহেতু ক্যালকুলেটর আছে আপনার কাছে। এটা করবেন যেভাবে দেওয়া আছে, প্লাসটার সামনে দিয়ে ব্র্যাকেট দিয়ে 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 করবেন, যা আছে তাই লিখবেন। এখানে -9 আসবে, এখানে আসবে শুধু 9, এখানে আসবে -3, এখানে আসবে 1, এখানে আসবে -2, এখানে আসবে 1। আমার সাথে মিলে কিনা একটু কাইন্ডলি বললেন। বুঝতে পারলে কোফ্যাক্টর জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে একটু কষ্ট করে ওকে লিখতে হবে। কোফ্যাক্টর জিনিসটা বুঝতে পারলে ওকে লিখেন। আচ্ছা, কোফ্যাক্টরের ঝামেলা শেষ। প্রশ্নে তো কোফ্যাক্টর চায় নাই, আমার চাইছে অ্যাডজয়েন্ট। অ্যাডজয়েন্ট করার একটা কৌশলী হলো কোফ্যাক্টর। কোফ্যাক্টর করার পরে অ্যাডজয়েন্ট করা যায়। তাহলে আমি কোফ্যাক্টরটা মুছে ফেলতেছি, যেহেতু আপনারা বুঝে গেছেন। কোফ্যাক্টর হলো, এই অ্যাডজয়েন্টটা হলো এই কোফ্যাক্টরের মানটাকে উল্টায় দেওয়া। অর্থাৎ কোফ্যাক্টরে যা আসছে এই মানগুলোকে টি বানিয়ে দেওয়াটা। টি মনে আছে তো, প্রথম দ্বিতীয় ক্লাসে বলছিলাম টি হলো উল্টায় দেওয়া। এই সোজা যেগুলো আছে এগুলো লম্বা বানিয়ে দেওয়া। অর্থাৎ 11 7 12 বা 11 7 2 ছিল এইভাবে, তারা ছিল সারি, তারা তাদের বানিয়ে দিলাম কলাম। 9 9 3, 9 9 3, তারা ছিল এরকম এরকম ভাবে, তাদের এরকম লম্বা ভাবে বানিয়ে দিলাম। সারিগুলাকে কলাম করা, কলামগুলাকে সারি করা কে কি বলা হয়? অ্যাডজয়েন্ট করা। এটাকে র বলা হয়, এরকম সোজা গুলাকে র, আর এইগুলাকে কলাম বলা হয়। তাহলে অ্যাডজয়েন্ট তো আগে শেখানো আছে, আপনাদের সবারই পারার কথা।
তাহলে এক জয়েন করে ফেললাম আমরা। এই এই লম্বা গুলাকে এইভাবে করে দিলেও হবে। এটা তো বুঝে গেছেন, বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লিখেন। শেষ, এক জয়েন্টের কাজ শেষ। এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি। অঙ্কে তারা বলতেছে এ ইনভার্স বের করো। এই যে এ ইনভার্স বের করো, এ ইনভার্স বের করতে হলে কি লিখতে হবে? মানগুলো বসাই, সুতরাং এ ইনভার্স বের করতে হবে। এখানে নিচে লিখতে হবে এর মানটা, এর মান কত আছে? 3। নির্ণায়কের মানে যে এটা বের করলাম ফার্স্টে 3, এই যে এখানে 3 বসাইলাম। অ্যাডজয়েন্ট ওই বড় জিনিসটা বেরিয়ে আসছে। এ ইনভার্সের মান অলরেডি আমরা বের করে ফেলছি, অনেক ইজিলি বের করে ফেলছি। যে এ ইনভার্সের মান হলো 1/3। 3 কোথায় পাইলাম? এই যে এটার মান। অ্যাডজয়েন্টের মান হলো এটা। 3টা স্টেপে অঙ্কটা করতে হয়। ফার্স্টে এটার মান বের করতে হয়, নির্ণায়ক। পরে অ্যাডজয়েন্টের মান করতে হয়। 3 নাম্বার স্টেপে এই মানগুলো বসাই দিতে হয়, সূত্রের মাঝে মানগুলো বসাই দিলে অঙ্ক শেষ। এইভাবে আনসার দিলে তো সুন্দর হবে না। আমরা এক কাজ করব, এই 3টাকে এইটা সবার 11কে 3 দিয়ে ভাগ করলাম, ভাগ যায় না, লিখলাম। 7কে 3 দিয়ে ভাগ করলাম, ভাগ যাচ্ছে না, লিখলাম। 2কে 3 দিয়ে ভাগ করলাম, ভাগ যাচ্ছে না, লিখে ফেললাম। 9কে 3 দিয়ে ভাগ করলাম, ভাগ যায়। এই 9কে 3 দিয়ে ভাগ করলাম, ভাগ যায়। এই 3কে 3 দিয়ে ভাগ করলাম, ভাগ যায়। ভাগফল লিখলাম। 1কে 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 2কে 3 দিয়ে ভাগ যাচ্ছে না, 1কে 3 দিয়ে ভাগ যাচ্ছে না। আনসারটা এটা। 3 দিয়ে সবাইকে ভাগ করতে হবে, ভাগ গেলে তো খুব ভালো। আর যদি ভাগ না যায় তাহলে এটা নিচে লিখে দিবেন, শেষ। এই ছিল আমাদের ইনভার্স করার নিয়ম। এই ইনভার্স জিনিসটা পরীক্ষায় প্রচুর আসে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন। ইনভার্স করার জন্য এই এই কাজগুলো আমাদের করতে হবে। চলেন আমরা চলে যাই এর পরের অংশে। 3, এক 3-এর 3 করতে যাচ্ছি আমরা। 3-এর 3-এ তারা বলতেছে এ ইনভার্সের মান যেটা আসবে সেটার সঙ্গে যদি এর মানটা আমি গুণ করি, তাহলে সেটার মানটা আই হয়ে যাবে। এটা প্রমাণ করে দেখাতে বলছি। প্রমাণ করো এ ইনভার্সের মান যেটা বের হবে এটার সাথে এর মানটা যদি আমি গুণ করি তাহলে সেটা আই হয়ে যাবে। তাহলে এটা প্রমাণ করে দেখাই দিই। আমরা এক অঙ্ক দিয়ে 2টা অঙ্ক করে ফেলতেছি। এক হলো বিপরীত ম্যাট্রিক্সও শিখিয়ে ফেললাম, আবার 3 নাম্বার অঙ্কটাও করে ফেলতেছি। এখন তারা বলতেছে 3-এর 3, 3-এর 3-এ বলছে এর মান যেটা আছে এর মানের সঙ্গে এ ইনভার্সের মান যদি গুণ করি সেটার মান একটা আই হবে। তাহলে এটা আমাকে দেখতে হবে কিভাবে করা যায়। আমরা ফার্স্টে এ ইনভার্সের মান তো আমাদের বের করা আছে। তারা বলতেছে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এর সঙ্গে এ ইনভার্সের মান গুণ করো। এর মান তো এটা, এ ইনভার্সের মান হলো এটা। আমরা এই অংশটা নিচ্ছি, যেহেতু এই অংশটা একটু ভেজাল, যে 3-3 আছে, এই অংশ নিচ্ছি। এখন এই 2টা ম্যাট্রিক্সের গুণ করলে যে আনসারটা আসবে এটার মান আই হবে। এটা প্রমাণ করতে বলছি। তা আমরা জানি গুণের নিয়ম, এই 3টা এরকম সোজা যাবে, যাওয়ার পরে এইভাবে নামবে। অর্থাৎ 1-এর সাথে 11 গুণ হবে, 2-এর সাথে 7-এর গুণ হবে, 3-এর সাথে 2-এর গুণ হবে। এটা তো গুণের নিয়ম। 1/3টা আমি ফার্স্টে লিখে রাখতেছি, এখনো ভাঙাই নেই। 1-এর সঙ্গে এই 11 গুণ করলাম। কিভাবে আমি আবার দেখাচ্ছি। এই যে দেখেন, এই 3টার সঙ্গে এই 3টার গুণ হবে। 1-এর সঙ্গে 11 যোগ
দুইয়ের সঙ্গে সাত, তিনের সঙ্গে দুই। এটা আমি মাইনাস যেহেতু ব্র্যাকেট দিয়ে লিখলাম। এখন এই লাইনটার সঙ্গে এই তিনটা গুণ করতে হবে। এক নয়, দুই নয়, তিন তিন, এক নয়, দুই নয়, তিন তিন। যেগুলোতে মাইনাস থাকে এগুলোর সামনে একটা ব্র্যাকেট দিয়ে দিন, তাহলে ভালো হয়। দেখেন, যে তিনটা, একের সাথে এক, দুইয়ের সাথে দুই, তিনের সাথে এক। তো প্রথম লাইনের সঙ্গে এই তিনটার গুণ করলাম, এখন এই লাইনটার সঙ্গে এই তিনটার গুণ করতে হবে, পরে এই লাইনের সঙ্গে এই তিনটার গুণ করতে হবে। এটাই তো গুণের কাজ শিখতে পারছিলাম। এক তিন পাঁচ, যা গুণ করতে হবে এটা এটা এটার সাথে। শর্টকাট পদ্ধতিতে কি শিখেছিলাম, এরকম ভাবে শিখে দিয়েছিলাম। তিনটা যেহেতু সংখ্যা, এরকম তিনটা ব্র্যাকেট দিয়ে নিব। যেহেতু তিনটা সংখ্যা আছে, তিনটা এরকম ব্র্যাকেট নিয়ে দিয়ে দিব। এখন পরে করব কি, এক তিন পাঁচ, এই যে এক তিন পাঁচ, এক তিন পাঁচ, এক তিন পাঁচ। পরবর্তীতে কি করব, এখানে আছে হলো আপনার 11 7 2। ওই দেখেন, 11 11 11 11, 7 7 7, 2। এটা শর্টকাট পদ্ধতি, আগের বার তো অন্যভাবে করাই দিলাম। 1 5 12, যে এগুলো লিখে ফেলাই, 1 5 12, 1 5 12, 1 5 12। এই সংখ্যাগুলো, এই যে 1 2 3, এই যে 1 2 3, তিনবার লিখলাম। 1 3 5, 1 3 5, তিনবার লিখলাম। 1 5 12, 1 5 12, তিনবার লিখলাম। তিন, তিনটা ইয়েতে, এই যে, এই যে একটা, এই যে একটা, জায়গার জন্য একটু কাছাকাছি চলে আসছে। এটা হলো শর্টকাট পদ্ধতি। আর এই যে 11 7 2, এই তিনটা সংখ্যা 11 7 2, দেখেন 11 7 2, 11 7 2, 9 9 3, দেখেন 9 9 3 কিভাবে দেখি, 9 9 3, 2 3, তারপরে হলো 1 2 1, 1 2 1, 1 2 1। আপনার যে পদ্ধতিতে সুবিধা এটা করবেন, এভাবে করলে আর কি শর্টকাটে হয়। এখন সাইন্টিফিক ক্যালকুলেটারে সম্পূর্ণ উঠাবেন, তারাই আপনাকে মান একটা বলে দিবে। তারা দেখবেন এখানে মান বলতেছে, সবটা উঠাই দিলে, বা আপনি ভেঙে ভেঙেও করতে পারেন। মান আসবে হলো আপনার, এই সম্পূর্ণটা করলে আসবে এখানে 3। এই সম্পূর্ণটা যখন করবেন তখন মান আসবে 0। তারপরে এই সম্পূর্ণটা যখন করবেন দেখবেন এখানে মান আসবে 0। এটা আসবে 0, এটা 3, এটা 0, এটা 0, এটা 0, এটা 3। সাইন্টিফিক ক্যালকুলেটরে বের করেন, 3 দিয়ে এটাকে ভাগ করব, সবগুলোকে ভাগ করব, আনসার আসবে 0। আনসার আসবে কি, প্রথমটা আসবে 1 0 0, পরেরটা আসবে 0 1 0 0 0 1।
যখন এরকম কোনাকুনি সবগুলো এক থাকে, এদিকে জিরো, এগুলো জিরো, এটাকে বলা হয় আই। এটাই প্রমাণ করতে পারছি। এটা তো নতুন কিছু না, এটা শুধু গুণের কাজ, আগে শেখা আছে। শুধু ইনভার্স বের করে সংখ্যাটার সাথে গুণ করলে আয়ের মান চলে আসে। এরকম কঠিন অঙ্ক সাধারণত আসে না, ইনভার্সটাই আসে। তারপর আপনাদের শেখানোর জন্য শিখিয়ে দিলাম। আজকে তাহলে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে। আর আপনারা একটু কষ্ট করে আপনাদের বন্ধুদের বলে দিবেন ক্লাস এখানে হয়, অন্য জায়গায় ক্লাস না হলেও এখানে নিয়মিত ক্লাস হচ্ছে। যাতে ক্লাস যারা করতে চায় ভিডিও দেখেও করতে পারে বা ক্লাস করেও করতে পারে। নিউজগুলো একটু আপনারা ইনবক্সে বন্ধুদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাস দেখা হবে, আল্লাহ হাফেজ।